আপনাদের যে ভিডিওটা শেয়ার করবো বা যে ভিডিওটা মেক করতেছি আমাদের জন্য আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আপনাদের দেখাইছিলাম যে আসলে একজন ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে রিকোয়ারমেন্ট নিতে হয় বা কিভাবে নিবেন। তো ভিডিওটা যদি সম্পূর্ণ একটা ভিডিওতে রেকর্ড করা হতো তাহলে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যেত, যার জন্য ভিডিওটা দুইটা পার্টে বিভক্ত করা হয়েছে। যারা এখনো পার্ট 1টা দেখেন নাই তারা পার্ট 1টা দেখে আসতে পারেন এবং তারপরে পার্ট 2টা কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বেশি কথা না বলে আজকে সরাসরি দেখাই যে আসলে ক্লায়েন্টের কাছ থেকে আমি কিভাবে অ্যাক্সেস নিছি এবং ক্লায়েন্ট কিভাবে আমাকে তার জবের রিকোয়ারমেন্ট প্রোভাইড করছে এবং তারপরে কিভাবে আমি কাজটা করছি। মূলত এটা ছিল একটা ওয়েবসাইটের কাজ, আর ওয়েবসাইটের ভিতরে গিয়ে ডাটা এন্ট্রি করতে হয়েছিল। আগের ভিডিওতে এই কথা বলেছি। তো এখন আপনাদের দেখাবো যে আসলে ক্লায়েন্ট আমাকে কি রিকোয়ারমেন্ট দিছিল এবং কিভাবে সেটা আমি ফুলফিল করতে পারছি। তো এটা হচ্ছে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, অর্থাৎ ক্লায়েন্ট আমাকে জিমেলে এই রিকোয়ারমেন্ট গুলো দেয় আর আমি কপি করে এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে এসে বসাইছি। দেখেন এই কাজটা ছিল মূলত যে দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কাজটা করতে হবে, অর্থাৎ এই 2 ঘন্টা কাজ করতে হবে। তো এই 2 ঘন্টা কাজ করতে হবে, এই 2 ঘন্টা কাজ করতে গিয়ে তার যে ওয়েবসাইট, দেখেন তার ওয়েবসাইটটা আমাকে প্রোভাইড করে, অর্থাৎ এটা ছিল তার ওয়েবসাইটের লিঙ্ক। এই দেখেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে প্রোভাইড করে, আর এই লিঙ্কে আমি ঢুকে তার এই যে ইউজার নেম এবং তার এই পাসওয়ার্ড, এই দুটো দিয়ে তার ভিতরে প্রবেশ করি এবং এখানে কাজ করি। তো আসলে ক্লায়েন্ট আপনাদেরকেও এভাবে সুন্দর করে রিকোয়ারমেন্ট দিবে। যদি এই রিকোয়ারমেন্টের কোনো সমস্যা হয় তো ক্লায়েন্টকে আপনি পুনরায় নক করবেন যখন ক্লায়েন্ট লাইনে থাকবে। তো তাকে বুঝিয়ে দিবেন যে কি সমস্যা, তারপর সে আপনাকে তার রেকর্ড অনুযায়ী আপনাকে রিকোয়ারমেন্ট প্রোভাইড করবে। সব ক্লায়েন্টই এরকমই হয়। আচ্ছা দেখেন, যখন আমাকে সেই এই ওয়েবসাইটের লিঙ্কটা প্রোভাইড করে আমি এই লিঙ্কে যখন ঢুকি তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড যখন দিয়ে তার অ্যাক্সেস করতে যাই তখন আসলে এই ওয়েবসাইটে ঢোকা যায় না বা কাজ করে না। তাহলে আমি ক্লায়েন্টকে কি করব? তো ক্লায়েন্টকে তখন আমি একটা মেসেজ দিই যে তোমার এই টোকেনে কাজ করতেছে না। অস্ট্রেলিয়াতে এটাকে বলা হয় টোকেন, আমরা বলি ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এই তোমার এই টোকেন কাজ করতেছে না, তুমি ট্রাই করো। তখন সে আমাকে উত্তর দেয়, দেখেন যে তার যে আইটি টিম আছে, অর্থাৎ প্রতি 2 ঘন্টার জন্য ওই ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করে সে আইটি টিমকে সে নক করে এবং সে আইটি টিম আমার জন্য নতুন টোকেন প্রোভাইড করে। আর ওই নতুন টোকেনও কাজ হয় না। আমি আপনাদের একটু টোকেনটা দেখাই কেমন ছিল, তাহলে হয়তো আপনাদের এই কাজগুলো করতে সুবিধা হবে। টোকেনটা ছিল ঠিক এরকম, দেখেন ঠিক টোকেনটা ছিল এরকম। দেখেন সে আমাকে যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়, দেওয়ার পরে আমি যখন লগ ইন করি তখন এটা কাজ করে না, ঢোকে না। তখন ক্লায়েন্ট হয়তো আমাকে বলতে পারতো যে আমি সঠিক সময়ে আসলে লগ ইন করিনি, তার জন্য এই ওয়েবসাইট কাজ করতেছে না। এই জন্য আমি এটা পুরোটা একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নিয়ে এই দেখেন টাইমটা এখানে মানে ম্যান্ডেটরি করে দিই বা টাইমটা এখানে হাইলাইটস করে দিই যে দেখেন 2টা 3-এ আমি লগ ইন করছি। কিন্তু এখানে দেখাইছে কি যে ইউর টোকেন হ্যাজ এক্সপায়ার ইফ ইউ হ্যাভ নট ইউর কমপ্লিটেড টাস্ক। মানে এই টোকেন যেটা আমাকে দিছিল ওই আইটি টিম, ওই টিম আমাকে টোকেনটা ভুল দিছিল, যার জন্য এটা লগ ইন করা যায় না এবং অ্যাক্সেস পাইনি আমি। কিন্তু তারপরে সে আমাকে পুনরায় আরেকবার লগ ইন অ্যাক্সেস দেয় এবং টোকেনের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয় এবং ওটা দিয়ে আমি ঢুকতে পারি। আপনাদের যদি পরবর্তীটা দেখায় আমি এখানে পরবর্তী লগ ইন অ্যাক্সেসটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছিল আগেরটা, আর পরেরটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে করে আমি এটা দিয়ে ঢুকছিলাম। এই যে দেখেন এটা হচ্ছে পরেরটা। এটা হচ্ছে পরেরটা, যখন আমি ঢুকি এই যে দেখেন এখানে ওয়েবসাইটে কাজ করছে, তখন তখন টেকনিক্যালি কোনো সমস্যাও ছিল না। তো এইভাবে ক্লায়েন্টের কাছ থেকে আপনারা
এইভাবে অ্যাক্সেস নেবেন। যদি ক্লায়েন্ট আপনাদেরকে অ্যাক্সেস দেয় দেয় তারপরে যদি ওই অ্যাক্সেসে কোনো সমস্যা হয়, তাহলে ক্লায়েন্টকে আবার নক করবেন এবং বুঝিয়ে বলবেন। অবশ্যই ক্লায়েন্ট আপনাকে তার যথাযথ ডকুমেন্ট প্রোভাইড করবে। ও সবসময় আপনাকে প্রোভাইড করার জন্য প্রস্তুত, কেননা কারণ তার কাজ দরকার। আর সে আমাকেও এভাবে লগ ইন অ্যাক্সেস দেয়। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন যে এই ধরনের কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়। যেমন আমি এটাই কি স্ক্রিনশট দিয়ে তাকে দেখাই দিই যে তোমার এই ইউজার এবং পাসওয়ার্ড কাজ করতেছে না, তখন সে বুঝতে পারে যে আসলে এই সমস্যা। আর যদি আমি তাকে টেক্সট মেসেজ করে বলতাম, তো সে হয়তো বিশ্বাস যেত না বা বলতে পারতো যে আমি সঠিকভাবে লগ ইন করিনি, তো তারপর হয়তো অর্ডারটা ক্যান্সেল হয়ে যাইতো। এই জন্য আমি এরকম স্ক্রিনশট নিয়ে তাকে সরাসরি দেখাই দিই, যার জন্য সে অনেকটাই মোটিভেটেড হয় এবং সে আমাকে পরবর্তীতে আবার লগ ইন অ্যাক্সেস দেয় এবং ওই লগ ইন অ্যাক্সেস নিয়ে আমি কাজ করি। কিন্তু দেখেন এখানে কিন্তু সুন্দর করে সে আমাকেও এটাও বলছিল যে যদি তোমার এটা কাজ না করে এই লগইন অ্যাক্সেস দেখেন বলা আছে, ইফ ইউ হ্যাভ ডিফিকাল্ট লগইন ইন প্লিজ টেক এ স্ক্রিনশট অফ স্ক্রিন। অর্থাৎ এই লগইন অ্যাক্সেস যদি কোনো সময় সমস্যা করে বা সমস্যা হয়, তখন তুমি এটাকে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবা। যার জন্য আমি ওই দুইটা স্ক্রিনশট তাকে পাঠাই দিই এবং সেন্ড ইট ইজ আস থ্যাংক ইউ। তখন সে বললে যখন এটা কাজ করবে তখন আসলে এটা ভালো, আমি তোমাকে ধন্যবাদ। তো আমি তার কথা মতো, অর্থাৎ সে যেভাবে চাইছে ঠিক সেভাবেই আমি তাকে কাজটা করে দিই। আর এই জন্য ক্লায়েন্টও হ্যাপি, আমিও হ্যাপি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের এতটুকু হলেও উপকারে আসবে। আর যদি এই ভিডিওটা আপনাদের এতটুকু পরিমাণ উপকার আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। আশা করি সফলতা হতে পারবেন।